নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আমি পদত্যাগ করতে প্রস্তুত, ক্ষমতার প্রয়োজন নেই। মমতা ব্যানার্জি। আরজিকর মেডিকেলে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আন্দোলন করছেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে জুনিয়র চিকিৎসকের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে 2 ঘণ্টা সচিবালয়ে অপেক্ষার পরও তার সঙ্গে বৈঠক করেননি চিকিৎসকরা। পরে মমতা জানিয়েছেন, জনস্বার্থে তিনি পদত্যাগে রাজি আছেন, তার ক্ষমতার প্রয়োজন নেই। মমতা বলেছেন, আমাদের সরকারকে অপমান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এটিতে রাজনৈতিক রং আছে। আন্দোলনের পেছনে যারা আছে তারা বিচার চায় না, তারা চেয়ার চায়। জনগণের স্বার্থে আমি পদত্যাগে প্রস্তুত আছি। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন। আমি তিলোত্তমার জন্য বিচার চাই। আমি চাই সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাক। এর আগে পরপর 2 দিন তাদের সঙ্গে বৈঠক বসতে চেয়েছিলেন মমতা। বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেস্তে গেল। প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে 2টি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকরা। চেয়েছিলেন এই বৈঠকের সরাসরি সম্প্রচার হোক, 30 জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক হোক। তবে এই 2 শর্তেই আপত্তি জানায় রাজ্য। বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন, 3 দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে। আমরা 2 দিন অপেক্ষা করেছিলাম, আরো 2 ঘন্টা করে। ভেবেছিলাম তারা আসবেন, হয়তো আসতে পারেননি। যাই হোক, ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন। বৈঠক না হওয়ায় নবান্নের সামনে বসে পড়েছেন জুনিয়র চিকিৎসকেরা। মমতা জানান, অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন, কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল, 2-3 জন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন। নবান্নের বৈঠক থেকে মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গও তুলে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গিয়েছে। আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য পদক্ষেপ করলে তারা বাধা দেবে না, কিন্তু আমি কিছু করব না। বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না। ইতিমধ্যে 27 জনের মৃত্যু হয়েছে, 7 লাখ মানুষ বঞ্চিত হয়েছে। আমার হৃদয় কাঁদছে। ওরা ছোট, আমি ওদের ক্ষমা করছি। বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। 3 দিন চেষ্টা করেও সমাধান করতে পারলাম না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এরপরও যদি জুনিয়র ডাক্তাররা বৈঠক করতে চান তবে মুখ্য সচিব এবং নবান্নের অন্যান্য আধিকারিক যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন। তবে তিনি আপাতত আর আলোচনায় থাকছেন না। এদিকে মমতার মন্তব্য প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, আদালতকে প্রভাবিত করতেই নবান্নের সভাঘরের ছবি সরকার প্রকাশ করছে। বৈঠকের সরাসরি সম্প্রচারের সঙ্গে সুপ্রিম কোর্টের শুনানির কোনো সম্পর্ক নেই। শীর্ষ আদালতের শুনানিও সরাসরি সম্প্রচারিত হয়। যে আলোচনা হওয়ার কথা ছিল তার সঙ্গে আদালত অবমাননারও কোনো সম্পর্ক নেই। পুরোটাই মমতার নাটক। ওর মুখোশ খুলে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই ন্যায্য দাবি মানলেন না। অচল অবস্থা কাটুক তা উনি চান না।